নমস্কার, আমি এনকে মণ্ডল। আপনাদের সামনে আজকের গল্প পাঠ, ধারাবাহিক উপন্যাস সুন্দরী কন্যা চতুর্থ পর্বতে শুরু হচ্ছে গল্প। আলো ঘরের ভেতরে সাজতে চলে গেল। কিছুক্ষণ পর যখন আলো বেরিয়ে আসলো, তখন মেয়েরা যা দেখল তা অবাক কাণ্ড। আলো একদম কুচা শাড়ি পরেছে, হালকা সোনালি রঙের, পেট পিঠ বার করে রেখেছে, নাভি দেখা যাচ্ছে, খোপায় ফুল দিয়েছে, গোলাপি রঙে নিজেকে সাজিয়েছে, দেখতে একদম রাজকন্যা। বডিতে বডি স্প্রে দিয়েছে। সবাই বাড়ির ভেতরে এসে গেটের লকটা সবাই বাড়ির বাইরে এসে গেটের লকটা লাগিয়ে দিল। ওরা পাড়া বেড়াবে না, বিকেলের মাঠ বেড়াবে। বাড়ি থেকে কয়েকখানা জমির পরেই আরেকটি মাটির পথ। অবশ্য মাটির পথে ঘাসে ছেয়ে আছে, কয়েকটি ছোট ছোট গাছ আছে। ওই পথেই হাঁটবে তারা, ওখানে বসবে, গল্প করবে। পথে চলাচল আছে অবশ্য মানুষের। এক কথায় রোমাঞ্চকর জায়গা। আলো এই প্রথম কোনো জায়গায় আসলো বাড়ির বাইরে। এর আগে কোথাও যায়নি, দিদির বাড়ি ছাড়া। ৫-৬ জন মিলে গল্প করছে। গল্প করতে করতে একজন বলল, আলোদি, শুল খেলবে? শুল খেলা হলো বাঙালি ছেলে মেয়েদের খেলা। এক জায়গায় ইটের ওপর মাটির খোলা থাকবে, কিছুটা দূরে পজিশন দল থাকবে, অপোজিশন দল চারিদিকে ছিটিয়ে থাকবে। পজিশন দল মুখে কিছু একটা গাইবে, একদমে বউ ফেলতে হবে। বউ ফেলতে না পারলে পজিশন দলের অন্যজন আসবে। বউ নিয়ে যেতে পারলে একখানা শুল বা ঘানি হবে। আর যদি নিয়ে যেতে যেতে অপোজিশন দল ধরে ফেলে, তাহলে ওদের খেলার চান্স হবে। এই আর কি। আলো বলে উঠল, আগামীকাল হবে। আরও প্লেয়ার দরকার তো। ওসব হয়ে যাবে। কথাটা রিনা বলল। গল্প করতে করতে সন্ধ্যা যখন হয়ে আসছে, তখন বাড়ি আসলো সবাই। ততক্ষণে আজিজ বাড়ি চলে এসেছে, স্নান করেছে, আজিজের জন্য খাবার রেডি করছে। একসঙ্গে খাবে, এক থালায়। আলো আজিজকে ছাড়া বাঁচতে পারে না। সে আজিজকেই ভালোবাসে। লোকে তার যতই পিছনে লাগুক না কেন, সে তো একমাত্র মানুষ যাচাই করে। কে গ্রহণযোগ্য আর কে গ্রহণযোগ্য নয়। আজ আলোর মনে খুব আনন্দ। আজ তার মনে একটা নতুন প্ল্যান আছে। তার বাচ্চা নেওয়ার ইচ্ছা জেগেছে। আগামীকাল আজিজের কোনো বাজার নেই, বাড়িতেই থাকবে। সে সারা দিন তার সঙ্গে কাটাবে, আনন্দ করবে, ভালো খাবার খাবে। কিন্তু কোথায় যাবে সে, এই পরিকল্পনা করছে নিজের মনে। আবার আনন্দে গুনগুন করে গান গাইছে। কিছুই অসম্ভব নেই। বিজ্ঞান এখন সর্বোচ্চ চূড়ায়। কয়েকদিন আগেই একটা স্মার্টফোন কিনেছে। আজিজের জন্য ভালো প্যান্ট শার্ট, হ্যান্ড ওয়াচও কিনেছে।
ভালো আই গ্লাস নিয়েছে, ব্ল্যাক কালারের শু কিনেছে, কিন্তু এত কিছু করেছে যার জন্য সে এখনো কিছুই জানে না। আজ বাজার বন্ধ, কাজেই ব্যবসা নেই। আর এই ফাঁকেই আলোর পরিকল্পনা হাসিল হবে। আজিজকে আজ দুপুরে বলেছে শহরে যাওয়ার কথা, সিনেমা দেখবে, পার্কে ফুচকা খাবে, রেস্টুরেন্টে সময় কাটাবে। আরও বিশেষ কাজ আছে আলোর, সেটা গোপনে আছে। আজিজ আজ মুচড়ে গেছে, তার কাছে অত টাকা নেই। গতকাল যা ছিল তাও মহাজনের ঘরে দিয়েছে। পকেটে যা আছে তা দিয়ে খুব জোর শহরে যাওয়া যাবে, সিনেমার টিকিট হতে পারে, এর বেশি কিছু হবে বলে আশা করছে না। আজিজ আগের থেকে অনেকটা চালাক হয়েছে। উঠানের সিমেন্টের মাচায় বসে চিন্তা করছে, স্নান করে খাওয়ার পরে। এমন সময় আলো এসে বলল, নাও বেরিয়ে পড়ো। আজিজ গিন্নিকে টাকার কথা খুলে বলে। গিন্নি হেসে উড়িয়ে দেয়। কয়েক ঘন্টা পরে দুজনে যখন বাড়ি থেকে বেরিয়ে পড়ল, তখন আজিজকে চেনা খুব মুশকিলজনক বলে মনে হচ্ছে। পরনে নীল জিন্স প্যান্ট, গায়ে সাদা জামা, হাতে ঘড়ি, পায়ে শু, চোখে আইগ্লাস। এখন সেই গেও ভূত আর নেই, যেন শহরের কোনো অফিসার হবে হয়তো। যে মেয়েরা পাত্তা দিত না তারা এখন হাঁ করে দেখছে, যে লোকেরা উপহাস করত তিনারা আরো হা হা করে হাসতে লাগলো। আজিজ আজ কাউকে কোনো কথা বলতে পারছে না, লজ্জা লজ্জা লাগছে তাকে। আজ আজিজ বুঝতে পারছে মানুষের মনের দাম নেই, যা আছে পোশাকের। কিন্তু দুঃখও হচ্ছে, আলোর ঘাড়ে একটা গোলাপি কালারের ভ্যান্টি অফিসিয়াল ব্যাগ আছে, ওটা মেয়েদের এখন লাগে। দুজনে গ্রাম ছাড়িয়ে শহরে যাবার রাস্তায় উঠে গেল। সারাদিন ঘুরলো, পার্কে কাটালো, রেস্টুরেন্টে খেলো, রিকশায় ঘুরলো, আনন্দ করলো। অবশেষে এক বিরাট হোটেলের কাছে এসে পৌঁছালো। আলো আজিজকে বাইরে অপেক্ষা করতে বলে সে হোটেলের ভিতরে প্রবেশ করলো। আলো যতক্ষণ না আসে ততক্ষণ বাইরেই থাকতে বলেছে, সে যেন কোনো প্রকারে ভেতরে না যায়। আজিজ কিছুই বুঝতে পারছে না আলোর কাজকর্ম। আজিজের মনে কু গাইছে, খারাপ কিছু সন্দেহ হচ্ছে। তাহলে কি আলো কারোর সঙ্গে? প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, শহরের ফুটপাতে পায়চারি করছে। আবার চায়ের দোকানে চা খেয়ে এসে গার্ডকে জিজ্ঞেস করলো যে বেরিয়েছে কিনা। গার্ড এক কথায় জবাব দিল, এত তাড়াতাড়ি কি হয়, সময় তো লাগবেই এসব কাজে, সময় নিয়ে আসতে হয়। গার্ডের কথা শুনে ভারী চিন্তায় পড়ে গেল আজিজ। তাহলে কি এটা ওই জায়গা? প্রায় 2 ঘন্টা পরে আলো হোটেল থেকে বাহির হলো, মিচকি মিচকি হাসতে হাসতে। ফুর্তি যেন ঠোঁটে লেগেই আছে। আলো বাইরে এসে দেখল যে আজিজ চিন্তা করছে। আজিজের কাছে গিয়ে বলল, অনেকটা দেরি হয়ে গেল, কিছু মনে করো না সোনা। আজিজ মনের বিষ চেপে রেখে হাসির ছলে কথা বলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই একটা কালো রঙের কার এসে দাঁড়ালো আলোদের কাছে। আলো বলল, নাও, এই গাড়িতে চড়ে নাও। আজিজ কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলো।
গাড়ি চালক খুবই স্মার্ট আর ফুর্তিবাজ। ধীরে ধীরে আজিজ রাস্তা চিনতে পারছে, এটা বাড়ির পথেই যাচ্ছে। 1 ঘন্টা পরে আজিজের বাড়িতে ওদের পৌঁছে দিয়ে গাড়িটি আবার চলে গেল। আজ আলোর কাছে সবচেয়ে খুশির দিন, জীবনের আজ সবচেয়ে সুখী। আজ আনন্দের ফোয়ারা ছুটছে। বাড়িতে এসে হাতের ব্যাগটা লোহার আলমারিতে রেখে লক করে দিয়ে রেখে দিল। দুজনে ফ্রেশ হয়ে আসলো। তখন ঘড়ির কাঁটায় রাত্রি 10টা বাজে। আলো আজিজকে খাটে ফেলে কিস করতে লাগলো। আজিজও আলোকে পাল্টে দিয়ে কিস করতে লাগলো। ঘাড়ে কিস করছে, বুকের শাড়ি টান দিয়ে ফেলে দিয়েছে, স্রেফ ব্লাউজ, সমস্ত পেটের কাপড় ফেলে দিয়েছে। এখন শুধু সাদা ধবধবে শরীর আজিজের সামনে। পেটের মাঝে নিশাকারী নাভি দেখা যাচ্ছে। দুজনে আনন্দের সঙ্গে ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন আলো বিড়ি বাঁধে না, তেমন একটা কাজ করে না। বাড়িতে আধুনিক কালারিং টিভি নিয়েছে। তার বেশিরভাগই কাজ হচ্ছে মেয়েদের সঙ্গে গল্প করা, একটু একটু বাড়ির কাছে মেঠো পথে বিকেলে শোল খেলা, আড্ডা দেওয়া, আজিজের দেখাশোনা করা। আজিজ সবজির ব্যবসা বাদ দিয়েছে, গ্রামের বাজারে স্টেশনার্সের দোকান দিয়েছে। সেখানে বিকেল থেকে রাত্রি 7টা পর্যন্ত থাকে। ভালোই রোজগার হয় এখন। অন্তত লাভের পরিমাণ প্রতিদিন 500 টাকা থাকে। বাড়িতে আলো একা থাকে না, পাড়ার মেয়েরা আসে। গরমের সময় এখন বাড়ির ফুল বাগানে রাত্রি 8টা 9টা পর্যন্ত গল্পগুজব করে। মাঝে মধ্যে রিয়াজ আসে, গল্প করে। মেয়েদের জন্য রেয়াজ অনেক কিছু কিনে আনে, উপহার দেয়, ভালো ভালো খাবার নিয়ে আসে। কদিন আগেই সে আতু চাচার বিরিয়ানি এনেছিল। সে এক মজার ব্যাপার। তখন প্রায় রাত্রি 6টা হবে। পুকুর পাড়ে ফুলবাগানের মাচায় বসে গল্প করছে, সেক্সের গল্প। বেশিরভাগ মেয়েরা সেক্সের গল্পই করতে পছন্দ করে। এমন সময় রিয়াজ এসে আলোর পিছন থেকে চোখ হাত দিয়ে চেপে ধরে বলল, বেবি, সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ রে? এখন রিয়াজ ওদের সবার বন্ধু হয়ে গেছে, সবকিছু ফ্রি ব্যাপার। রিয়াজ, আছে, সারপ্রাইজ আছে, কিন্তু তোদের বলতে হবে। আলো রিয়াজের হাত ছাড়িয়ে নিয়ে রিয়াজকে সামনে বসতে বলল। অবশেষে সারপ্রাইজটা দেখালো, বিরিয়ানি। সবাই মিলে আনন্দে খেলো। আলো এখন মাঝে মধ্যে বিরিয়ানি খাচ্ছেই, অবশ্য নিজের টাকায়। যখন খাওয়া শেষ হলো তখন রিয়াজের মোবাইলে ফোন আসতেই সে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরেই আজিজ বাড়ি এসে পৌঁছালো। স্কুটিতে বাড়ি ফিরল। হ্যাঁ, দোকান চালুর প্রথম দিন স্ত্রী আলো তাকে গিফট করেছিল। আলো এখন 2 মাসের অন্তঃসত্ত্বা। ডাক্তার দেখিয়েছে, প্রতি মাসে চেক আপ করে, রিপোর্ট করে। আলো স্কুটি কেনার এত টাকা কোথায় পেল? একখানা একথা অনেকবার জিজ্ঞেস করেছে আজিজ, কিন্তু একই কথাই বলেছে, আমি কোনো অসৎ পথের টাকা দিইনি।
আর আমি অসতও নই। আমি এখন কোনো কাজ করব না যে আমি এমন কোনো কাজ করব না যে তোমার আমার অসুবিধে হয়। আমি শুধু তোমার পাগলি। মেয়েরা আজিজ আসতেই বাড়ি চলে গেল। টিউবওয়েলে হাত মুখ ধুয়ে ঘরে প্রবেশ করলো। আজিজের 1 বছর দোকান দেওয়া হলো। এখন মেয়েদের সঙ্গে কথা বলতে বলতে ভালোই চালাক হয়েছে। স্ত্রীর অনেক কথাই ধরে। এখন একটু একটু পুরুষত্ব জেগেছে। আগে স্ত্রীর কথাতেই সব কিছু মেনে নিত। এখন টাকা পয়সা আলোর হাতে তেমন একটা দেয় না। কিছু আনতে বললেই সে এনে দেয়। আলো মাঝে মধ্যে স্কুটিতে করে শহরে যায়, একা একা যায়। আজিজকে নিয়ে যায় না। অনেক রাত্রি করে একলা বাড়ি ফেরে। আজও গিয়েছে শহরে। এখন ঘড়ির কাঁটায় রাত্রি 9টা বাজে। আজিজ খাবার খেয়ে পায়চারি করছে, সিগারেট খাচ্ছে। সিগারেট খাই তার আলো জানে। সিগারেট খাওয়া আলো পছন্দ করে, কিন্তু আজকাল আজিজ টেনশন করে, মাঝে মধ্যে মদ খায়। অবশ্য আলো জানে না সিগারেট খাচ্ছে আর পায়চারি করছে। এমন সময় আলো বাড়ি ফিরছে। আজিজ মুখ গম্ভীর হয়ে আছে। আলো এসে দেখলো যে আজিজ কোনো টেনশন করছে। আলো বাইক রেখেই ঘরে উঠতে যাচ্ছে। এমন সময় আজিজ রেগে মেগে বলল, দাঁড়াও, উঠবে না। আগে আমার প্রশ্নের উত্তর দেবে, তারপর ঘরে যাবে। আলো চমকে গিয়ে একটু থমকে বলল, কি বলো? কি বলো আজিজ? আজিজ বলল, তুমি মাঝে মধ্যে কোথায় যাও বলো তো? আজিজের এই কথা শুনে আবার চমকে উঠল আলো। আলো বলল, কাজে গিয়েছিলাম। কি কাজ? সে তো আমি জানি, তাই না? তুমি কি কাজ করো? আলো বলল, কি কাজ মানে? তুমি কি বলতে চাইছো? আজিজ বলল, সে তুমি ভালোই জানো আমার চেয়ে। একজন সুন্দরী মেয়ে একা একা শহরে যায়, বাড়ি ফিরে রাত্রে। আলো বলল, উল্টাপাল্টা কথা একদম বলবে না বলছি। আজিজ, বলবো না মানে? তুমি কার সাথে হোটেলে কি করো সেদিন তো দেখলাম। আলো আর ধৈর্য ধরে রাখতে পারছে না। না পেরে আজিজের গালে সটাস করে থাপ্পড় বসিয়ে দিল। আলো জীবনে কোনো পুরুষকে ভালোবাসেনি, কাউকে তার মনে স্থান দেয়নি। সে তার কালো বরকেই ভালোবাসে। সেই সন্দেহ করছে। আর কেনই বা সন্দেহ করবে না শুনি? শহরে যাই, একা বাড়ি ফিরে রাত্রে, হোটেলে ঘন্টার পর ঘন্টা কাটায়। এটা কি কোনো স্বামীর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়? আলো কোনোদিন স্বামীর গায়ে হাত তোলেনি, সে আজ তুলেছে। নিজেকে আর ধরে রাখতে পারেনি। আলো কাঁদতে কাঁদতে বলল, তোমার আমাকে সন্দেহ হয়? আমি হোটেলে রাত্রি কাটাই পরপুরুষের সঙ্গে। আমি রিয়াজদের সঙ্গে গল্প করি। আমাকে তোমার সহ্য হচ্ছে না, তাই না? আজিজ চুপ করে দাঁড়িয়ে আছে। আলো আজিজের হাত ধরে ঘরে নিয়ে এসে একটা শাবল দিয়ে একটা প্লেট চাগিয়ে তুলছে। প্লেটটি পাকা ঘরের এক কোণে অবস্থিত আছে। প্লেটের তলায় 3 ফুট মতো সিমেন্টের গর্ত আছে, যা আজিজ কোনো দিনও জানে না। আর জানবেই বা কী করে শুনি? সে সবজি ব্যবসা করতো আগে, আর জানাবেই না বলে মিস্ত্রি দিয়ে একা করেছে। এই গর্তের খবর কেউ জানে না। মেঝে বরাবর থাকে, বুঝতেই পারবে না যেখানে নিচে কোনো গর্ত আছে। প্লেটটি তুলতে দেখা গেল একটি কালো প্লাস্টিকে মোড়া একটি কি যেন আছে।
উপর থেকে বোঝা যাচ্ছে যে ওটা কোনো ঘড়া হবে বা কলসি। কালো প্লাস্টিক সরিয়ে ফেলতেই যা দেখলো তাতে অবাক এবং হতবাক আজিজ। হা হয়ে গেল। মুখে মাছি প্রবেশ করতে পারে এমন অবস্থা। আজিজকে উদ্দেশ্য করে বলল, দেখো, চোখ ভরে দেখো। এই ভাঙাতেই শহরে যায়, আর যে হোটেলে যায় সেখানেই এগুলি ভাঙানো হয়। আর এই যে দেখো অ্যাকাউন্টে কত ব্যালেন্স। আজিজ একেবারে মুখ্য নয়, ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছিল। যা দেখল তা দেখে মাথা ঘোরার মতো অবস্থা। মাটিতে বসে পড়ল। পাঠকগণ এবার হয়তো কিছু কিছু বুঝতে পারছে। হ্যাঁ, ওগুলি ছিল সোনার মোহরে ভর্তি পিতলের কলসি। আর অ্যাকাউন্টে 5 কোটি টাকা। কিছু কিছু মোহর বিক্রয় করে অ্যাকাউন্টে রেখেছে। যে হোটেলে আলো যেত সেটা সেই হোটেল, মস্ত বড় সোনা বেচা কেনার পাইকারি দোকান। আর ওদেশের আইনে সোনা কেনা বেচার কোনো নিষেধ নেই। সে দেশে গচ্ছিত টাকার কর দিতে হয় না, গচ্ছিত রাখার জন্য কর দিতে হয় না। আলো সত্যিই কোনো পরপুরুষের সঙ্গে সময় কাটাননি। সে একা একা গিয়েছে। তার অন্যতম কারণ হলো আজিজ অন্য ধরনের মানুষ, সাদাসিধে মানুষ, পেট পাতলা মানুষ। এর জন্যই কিছু পাঠকগণ হয়তো কিছু বুঝেও বুঝতে পারছেন না যে এখন মোহর পেল কোথায় আর কোথায় পেল। এ বিষয়ে 4র্থ পরিচ্ছদে আসতে হবে। আজকের গল্প এই পর্যন্তই। আগামী দিনে 5ম পর্বতে আমরা সমস্ত ঘটনা জানব। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।